নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে তো পৌষ সংক্রান্তি। তো আজকের দিনে আমার শ্বশুরবাড়িতে গোসাই নবান্ন হয়, মানে গুরুদেবকে ঠাকুরকে নবান্ন করে দেওয়া হয়। এবার নবান্ন হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন, আবার অনেকেই হয়তো খাননি। তো নবান্ন হচ্ছে যে আতপ চাল, মানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে নারকেল দিয়ে আদা দিয়ে বেটে সেটাকে গুলে আর চিনি দিয়ে ঠাকুরকে দেওয়া হয়। সেখানটা একটা সিন্নির মতো পাতলা, সিন্নির থেকেও পাতলা করে ঠাকুরকে দেওয়া হয়। তো তার জন্য এই যে দেখুন, আমার শাশুড়ি নারকেল কুড়িয়ে নিয়েছিল, নিয়ে উনি সমস্ত কিছু বেটে আর ঠাকুরকে এই যে দেখুন নবান্ন আর ফল প্রসাদ মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিচ্ছেন। তো গোসাই নবান্ন তো অনেকের বাড়িতেই আছে, তো সেরকম আমার শ্বশুর বাড়িতেও আছে। তো আমার শাশুড়ি তো এখানে পুজো দিয়ে নিচ্ছিলেন। তো ঠাকুরকে দেখুন, এখানে আমার ছোট্ট কার্তিক বসানো, তো তাকেও বাটিতে করে নবান্ন প্রসাদ সব দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা পুজো করে নিচ্ছেন এখানটায়। তোরা ঠাকুরের নবান্ন করার পরে আমরাও বাড়িতে সবাই নবান্ন খাই। তো সব তো একসঙ্গে ঠাকুরের এতে করা যায় না, অত একসঙ্গে বাটাও সম্ভব নয়। তো তাই জন্য ঠাকুরেরটুকু উনি ঠাকুরের শিলে বেটে টেটে নিয়েছেন। নেওয়ার পরে এরপর আমরা বাড়িতে যে নবান্নটা খাবো, তো তার জন্য এই যে দেখুন আমার বরমশাই এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছেন। আর এখানটায় নারকেল কুড়াতে কুড়াতে আমি পাশে দাঁড়িয়েছিলাম, তাই আমাকেও একটু দিচ্ছে খাওয়ার জন্য। আমি তো নারকেল খেতে খুবই পছন্দ করি। আর এই যে শিলে আমার শাশুড়ি মা হচ্ছে ঠাকুরের নবান্নটা বেটে নিয়েছিলেন। আর এই যে এইখানটায় দেখুন সব কিছু, আর ইনি এখানে বসে বসে খুব মনোযোগ দিয়ে নারকেল কোড়াচ্ছেন। তো নারকেল কোড়ানো হয়ে গেলে আমার শাশুড়ি মা এখানটায় নারকেল আর চালগুলো একসাথে মেখে আমাকে এই বাটিতে করে তুলে দিচ্ছিলেন মিক্সিতে পেস্ট করার জন্য। তো ভালো করে পেস্ট করার জন্য উনি বাটিতে তুলে দিচ্ছিলেন, ভালো করে মেখে টেকে। তো এর সঙ্গে একেবারে আদা দিয়ে সুন্দর করে পেস্ট করা হবে, মানে আদাটা আলাদা বেটে নেব, একসাথে দিলে যে কতটা ঝাঁঝ হলো সেটা বোঝা যায় না। তো তাই জন্য এই যে মিক্সিতে ভরে দিচ্ছেন উনি। তো আমি এগুলো মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। তো এই যে আমার পেস্ট হয়ে গেছে, এই যে দেখুন এইটা। এবার এটাকে এবার গুলে আদা দিয়ে চিনি দিয়ে খাওয়া হবে। এই পেস্টটা শুধু নারকেল আর গোবিন্দভোগ চালের পেস্ট। এটার মধ্যে নারকেল, ঝুনো নারকেল, তারপরে লেওয়া নারকেল, সব নারকেল দিয়ে সুন্দর করে পেস্ট করা আছে। আর এই যে হচ্ছে আদার পেস্ট। তো এরপরে এই যে দেখুন প্রসাদ তুলে এখানটায় তো প্রসাদ নিয়ে খেতে বসে গেছি আমি। এটা আমার প্রসাদ, আর এই যে আমার ঠাকুরের নবান্ন। এইটুখানি নবান্ন খেয়ে শান্ত থাকার মেয়ে আমি নই, এটা ঠাকুরের, তাই অল্পই করে খাচ্ছি। আর অন্য নবান্নটা তো আছেই, যেটা বাড়িতে করেছি। আর এখানটায় তো বিকালে তো সাজের পিঠে হবে, তো তাই জন্যই সাজটাকে ভালো করে ধুয়ে বালি পরিষ্কার করে আর সাজের পিছনে মাটি লাগিয়ে রোদে শুকোতে দেওয়া হয়েছিল। আর এখানটায় দেখুন, এখানে চালের গুঁড়ো একটা গামলার মধ্যে, একটা জায়গায় আতপ চাল আর একটা জায়গায় সিদ্ধ চালের গুঁড়ো। কারণ ওই সাজের পিঠে, আর মানে চিতই পিঠে করতে গেলে তো আতপ চাল আর সিদ্ধ চাল মিশিয়েই করতে হয়। আর এই যে উনানের উপরে নতুন সাঁচ রাখা হয়েছে। তো এই পিঠেগুলো তো আমার শাশুড়ি মা কাঠের উনানেই করবেন। আর এই যে গোলা টোলাগুলো সব রেডি করে নিচ্ছিলেন। তো উপরের গোলাটা তখনও গোলা হয়নি, আর নিচেরটা গুলে নেওয়া হয়েছিল খুব সুন্দর করে। এই যে দেখুন পিঠের জন্য পুরো গোলা রেডি, এবার ভাজার অপেক্ষা। তো একটু বিকেল বিকেল হলে, তারপরে বিকেল মানে 3টে সাড়ে 3টের দিকেই ভাজতে বসেছিলেন উনি। তো আমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি অনেকগুলোই পিঠে ভাজা হয়ে গেছে, উনি বসে বসে ভাজছেন। তা আমি তো আর কাঠে এরকম ভাজতে টাজতে পারি না, তো সব পিঠে আমার শাশুড়ি মাই ভেজেছেন। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এতগুলো পিঠে আমি ঘুম থেকে উঠে দেখি যে ভাজা হয়ে গেছে অলরেডি। তো তারপরে আবার একটা নতুন খোলায় দিচ্ছিলেন, তো সেটারই আমি ভিডিও করলাম। বেশ ভাল লাগে দেখতে এগুলো, কি সুন্দর। তো আজকে আমার শ্বশুরবাড়িতে তো শুধু এই সাজের পিঠে ছাড়া অন্য কোনো পিঠে হয়নি, কারণ পিঠে খেতে অতটা পছন্দও করি না, আর আমরা কেউ বাড়িও থাকবো না, কালকে সবাই চলে যাব।
তো অত পিঠে করে কি হবে, তাই জন্য শুধু নিয়ম রক্ষা করার জন্য সাঁঝের পিঠেটাই হয়েছে। আর সকালে অত নবান্ন টবান্ন খেয়ে কারোর আর মিষ্টি পিঠে খেতে ইচ্ছাও নেই, যেহেতু করতে হয় তাই সাঁঝের পিঠেটা আর কি করা হয়েছে। কিন্তু এই পিঠে গরম গরম গুড় দিয়ে খেতে কিন্তু আমার খুব ভাল লাগে, খেজুর গুড় দিয়ে এই পিঠে খেতে। আর পিঠেগুলো হয়ে গেছে, তো সেগুলোই এখন তুলে নেওয়া হচ্ছে। তো কারা কারা আপনারা সাঁঝের পিঠে খেতে পছন্দ করেন? আমাদের আবার এই সাঁঝের পিঠেগুলো দুধের মধ্যেও দেওয়া হয়, মানে খেজুর গুড় দিয়েও খাওয়া হয়, আবার দুধ জাল দিয়ে চিনি দিয়ে ঘন করে দুধ জাল দিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দেওয়া হয়। মানে ভিজে গেলে খুব ভাল লাগে খেতে, নরম হয়ে যায়, দুধটা পুরো ঢুকে যায়, খুব সুন্দর লাগে। আর এইখানে দেখুন গরম গরম পিঠে আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর ওইদিকে আমার শাশুড়ি মা পিঠে ভাজছে, আর এদিকে প্লেটে করে আমি খেজুরের গুড় আর পিঠে নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ বেশিক্ষণ ওয়েট করা যায় না পিঠে হতে দেখে। আর এই যে আমার দেখা দেখি পিছনে উনিও চলে এসেছেন পিঠে খেতে। তো আমরা দুজন তো পিঠে খেয়ে নিচ্ছিলাম গরম গরম, তো বেশ ভালোই লাগছিল খেতে। তো এই তো ছিল আজকের পৌষ সংক্রান্তির ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন।